আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটা এতক্ষণে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন। আর যারা করেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আমি কিছু আমের পরিচর্যা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ডিসেম্বর মাসের 16 তারিখ, আজকে 16 ডিসেম্বর 2024। আমি কিন্তু আপনার এখানে 85টা আম গাছ আছে, পুরো বাগানে 85টা আম গাছ আছে, 10 প্রজাতির আম লাগাইছি। এখানে আসলে পরিচর্যার বিষয়টা, আমাদের দেশে কিন্তু ওই আপনার আমের চাষ করলে আম হয় না, আসলে সঠিক পদ্ধতিটা আমরা কিন্তু জানি না। তো দিনাজপুর, রাজশাহী এইসব অঞ্চলের বিভিন্ন ভিডিও প্রতিবেদন দেখলে দেখা যায় যে আমের জন্য বিখ্যাত রাজশাহী জেলা। আমি এই আম গাছ যখন আমি আম হারভেস্ট করছি, প্রথমবার কিন্তু একবার হারভেস্ট করছি। হারভেস্ট করার পর আপনার এখানে কাটার পরে দেখেন, এইখানে হারভেস্ট করার পরে একটা কাটার পরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কোনোটা 5টা, কোনোটা 6টা, কোনোটা 7টা করে ডাল বের হয়েছে। এই ডাল এখন কোনো অবস্থাতে আর নতুন করে কোনো রিকাট করা যাবে না, কেননা এখন যদি রিকাট করা হয় তাহলে সামনে কিন্তু আপনার আমের মুকুল আসবে না, আসলেও কিন্তু আম হবে না। অতএব এখন আপনার ডিসেম্বরের মধ্যেই সারের ব্যবস্থাপনা, জৈব সার আপনার প্রতি গাছের গোড়া, যেহেতু গাছের বয়স 2 বছর, 200 গ্রাম করে টিএসপি, 100 গ্রাম পটাশ, আর বোরন দিবেন 20 গ্রাম, আর 5 কেজি বা 4 থেকে 5 কেজি করে জৈব সার দিয়ে আপনি গোড়া ভালো করে দিয়ে আমি কিন্তু এগুলো সারের ব্যবস্থাপনা দিছি। আর রীতিমতো আপনি 10 থেকে 15 দিনের মধ্যে অন্তর অন্তর আপনারা মেঙ্কুজেব জাতীয় ছত্রাকনাশক এবং ক্যারাটে অথবা আপনার ওই আছে নাইট্রো, এরকম জাতীয় কীটনাশক বিষ আপনি 15 দিন পর পর বিষ এবং ছত্রাক মুকুল আসার আগ পর্যন্ত আপনাকে স্প্রে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, দেখেন এখন কিন্তু এই যে সার এবং গোবর ব্যবস্থাপনা দেওয়ার পরে দেখেন কিভাবে প্রত্যেকটা আমের এই দেখেন নতুন নতুন পাতা ছাড়তেছে। এইভাবে দেখেন প্রত্যেকটা ডোকায় কিন্তু এই যে নতুন পাতা, এই দেখেন কেন নতুন। এখন প্রচুর পরিমাণে সার গোবর ব্যবস্থাপনা দেওয়া আছে, জৈব সার ব্যবস্থা দেওয়া আছে, মাটিতে পর্যাপ্ত রস আছে, এই জন্য কিন্তু এইভাবে নতুন শাখাগুলো লাগাইতেছে। আর যদি এগুলো পোকা বা ওই যে আপনার বিটল জাতীয় একটা পোকা আছে, এইভাবে মাঝখানে পাতা কিন্তু কেটে ফেলে, এইভাবে কেটে ফেলে। এগুলো যদি আপনার বিষ বা ছত্রাকনাশক নিয়মিত রাখা যান তাহলে এই পাতাগুলা কাটবে না, ক্ষতি হবে না। আর যদি এই পাতাগুলা কাটে ফেলা তাহলে পরবর্তীতে কিন্তু আমের জন্য তেমন কোনো জোর হবে না, মানে ফলন না আসার সম্ভাবনা বেশি। আর এখন যখন ফল আসবে তার আগ মুহূর্ত মাটিটা যেন খরা খরা অবস্থা থাকে, রস কম থাকে, তাহলে আপনার বেশি বেশি করে মুকুল আসবে। তাই আপনারা এই মুহূর্তে যদি কেউ আম গাছের পরিচর্যা না করে থাকেন তাহলে আমের খাদ্য এবং বীজ ব্যবস্থাপনা সকল কিছু এখন করেন, তাহলে আম মুকুল হয়তো মার্চের দিকে আপনার আম আসবে। তো তখন যদি আপনি সার দেন ওই মুহূর্তে ডগাগুলা নতুন ডগা বের হয়ে যাবে, আপনার মুকুল আসবে না। এটাই হলো আমার যতটুক জানা, আমি এইটুক বললাম। আর বাস্তবেও আমি যা বর্তমানে চাষ করছি আমি এটা নিজে আমি বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। এরপরে যদি কারো বেশি ভালো জানা থাকে প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাকে সাজেশন করবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা না টেনে পুরোটাই দেখবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মেম্বার কিন্ডারগার্টেন, শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম। আসসালামু আলাইকুম।